যখন বিএনপি আসবে তখন বিএনপির সাথে, যখন আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের সাথে, যখন জামাত তখন জামাত, যখন জাতীয় পার্টি শাসক তখন শাসক। মরার পরে ফেরেশতারা কবি করে কোন জায়গার রে তুই রে? তো কোনো নৌকো দেখা যায়, দাড়ি বলো দেখা যায়, ডাকগুলো দেখা যায়, ঘটনা কি তুই আসলে কি কথা? তখন কবি আসলে আমিও তো চিন্তা করে পারছি না আমি কি। তখন মনে হবে না এটা হলো তৃতীয় লিঙ্গ। ওই যে বিভিন্ন এলাকায় কি আপনি পরিচয় দিবেন, আপনার অটো ক্ষমা হয়ে যাবে, আপনার কোনো বিচার সালিশ নাই। যদি বলা হয় বিএনপির, যদি বলা হয় জামাতের, যদি বলা হয় অন্য দল, তবে মর্মা টাইট আগে তো কম ছিল, আপনার ওই দলের নাম শোনার কারণে আপনাকে আরো টাইট দিয়া জবমর। কথা বল ঠিক কিনা? কথা কও না কে? এরকম তরুণ যুবক নাই? কারা কারা হাবিবপুর স্কুল এবং গাংনগর গার্লস স্কুলের সামনে ঘোরাফেরা করে? কারা কারা হাত তোলেন তো দেখি। এটা 5 জন হাত তুলছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তরুণ যুবকদেরকে বলছে, তরুণ একদিন মৃত্যুর সুধা পান করতে হবে। এই যৌবন একদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। মৃত্যু একদিন আসবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে তোমাকে আমাকে চলে যেতে হবে রে তরুণ। ও তরুণ যুবক, যৌবনের শক্তির কারণে নিজের চাহিদার প্রতি দুর্বল হয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ায় যা ইচ্ছা তাই করে যাচ্ছে, কিন্তু হিসাবের খাতায় তোমার একটা বারের জন্য চোখ পড়ে নাই। ওই দিকে চিন্তা করো নাই, হিসাব করো নাই, ওই দিকে একটা বারের জন্য তাকাও নাই। মনে রাখবা, ইদা জাআবলুকুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকবিরুন। হিসাব দিতে হবে, এক পাও আগাইতে পারবা না, এক পাও পিছাইতে পারবা না। তোমার জীবনের প্রত্যেকটা সময় তোমাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 শ্রেণীর মানুষের জন্য হিসাব নাই আমার তরুণ ভাইয়েরা। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দেয়, খবরদার এদের নাম লেখো না, এদের অপরাধ লেখো না, এদের কোনো আমলনাম আমার জন্য প্রয়োজন হবে না, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দিলাম। ওই 3 শ্রেণীর মানুষ এখানে ছাড়া সবাইকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। এক পা আগাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার আমার চিন্তা ঠিক থাকতো, চেতনা ঠিক থাকতো, হিসাব কিতাব যদি তোমার একান্ত মনে থাকতো যে মরণের পরে হিসাব দিতে হবে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তাহলে তোমার দ্বারা এত বড় ভুল হইতো না। আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, 2 তারিখে লালমনের হাট থেকে মাহফিল করে বগুড়ার দিকে আসতে যে কারমাইকেল কলেজের সামনে গাড়ি ঠেকায়া হাজার হাজার তরুণ যুবকেরা মিছিল দিয়া 2 হাত তুলে চিৎকার দিচ্ছে। গাড়ি বেড়ে এক পা গাইতে পারলাম না, খাকশিয়ালের মতো, শ্রীগালের মতো, বাঘের মতো মনে হয় আক্রমণ করবে। আশ্চর্য হয়ে গেলাম। তো জামাতের কোন মিছিল হতে পারে না, শিবিরের মিছিল হতে পারে না, বিএনপি ছাত্রদল মিছিল নয়, আওয়ামী লীগের মিছিল তো প্রয়োজন হয় না, আওয়ামী লীগের মিছিল তো পুলিশেরাই করে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গাড়ি বেড়ে দেওয়ার পরে যতটুকু জানতে পারলাম, ওই এলাকার তরুণ যুবকরা বলল, আমি বললাম বাজার কি হয়েছে? বলে হুজুর আজকে ব্রাজিল 2টা গোল দিয়েছে, যার কারণে আনন্দ আত্মহারা হয়ে লাফায়া জাফায়া আমরা রাজপথে নেমেছি। পুলিশ ওদেরকে নিরাপত্তা দিচ্ছে, পুলিশ ওদেরকে দেখাশোনা করতেছে, অথচ আমরা যদি লিল্লাহি তাকবীর বলি আমাদেরকে তারায়া দাবরায়া রাজপথ থেকে ঘরের ভিতরে ঢোকায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, মিছিল করলাম, মিটিং করলাম, একটা বারের জন্য তাকাইলে না। ও তরুণ যুবক, আর্জেন্টিনিয়ার একটা গেঞ্জির দাম 150 টাকা, 7 মাথায় দাম শুনেছি। ব্রাজিলের দাম 30 টাকা, 20 টাকা কম। কথা বলেন, কারণ ওরা গোল খায়া বিদায় নিয়েছে, এই জন্য দাম কম। ব্রাজিলের গেঞ্জির দাম কম, ব্রাজিলের পতাকার দাম কম,
ব্রাজিলের প্লাকার্ডের দাম কম, কিন্তু আর্জেন্টিনার গোল দিয়েছে এই জন্য দাম বেশি, গেঞ্জির দাম বেশি, পতাকার দাম বেশি। এমনকি আর্জেন্টিনার কালার কাপড়গুলো, সাদা কাপড়গুলোর দাম বেশি। গায়ে পরে বুকের বোতামটা খুলে ঘোরাফেরা করতেছ, বাড়ির ছাদের উপরে গাছের উপরে লাগায় মজা করতেছ। একটা বার মুসলমানের সন্তান তাকাইলা না। ওই ব্রাজিলের দেশে আজান দেওয়া নিষিদ্ধ, ওগুলো দেশে সমকামিতা হয়, নারীতে নারীতে বিয়া, পুরুষে পুরুষে বিয়া। ও দেশে ইসলাম ধর্ম নিরাপদ নয়, তাদের গেঞ্জি গুলো গায়ে দিয়ে ঘোরাফেরা করতেছ। মরে দেখো বাটাম কেমনে ফাটাই তাল বাবা। কথা বল ঠিক না? তরুণ যুবকদেরকে বলছে, তরুণ 120 টাকা 150 টাকায় গেঞ্জি কিনলাম, 5 জন 7 জন মিলা এই কালারের কাপড়, সাদা কালারের কাপড় কিনে বাড়ির ছাদের উপরে লাগাইলা, গাছের উপরে লাগাইলা। তোমার বাড়ির মসজিদ মুক্তখানায় যাও, তোমার বাড়ির 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে হয় ওই মসজিদে যাও। হুজুর টিস্যুর ব্যাগটা দেন, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। ওই মসজিদের আপনি বারান্দায় যাওয়া তরুণ যুবক, বারান্দায় গিয়ে তোমরা দেখতে পাবা এইরকম একটা গামছার কোনায় দড়ি লাগানো আছে, ঝোলানো আছে। ওই গামছাটা হাত দিলে মনে হবে প্লাস্টিকের গামছা, প্লাস্টিকের গামছা। 2 বছর 3 বছর 4 বছর পূর্বে গামছা কিনেছে, গামছা সাবানের অভাবে, সাবানের গুড়ার অভাবে পরিষ্কার করতে পারে না ইমাম মুয়াজ্জিম অথবা মসজিদের খাদেম, যার কারণে হরমরা হয়েছে। আরে মসজিদের গামছার দাম মাত্র 60 টাকা, গামছা কিনে দিতে পারলে না। অথচ ব্রাজিলের পতাকা আর আর্জেন্টিনার পতাকা গাছের উপরে ঝোলায় দিলে কি লাভ তোমার? কি জন্য ঝুলাইলা? কি জন্য লাফাইলা? হিসাবটা আল্লাহকে কেমনে দিবা তরুণ যুবক? তোমার বাবার পরিশ্রমের টাকাটা ফাঁকি দিয়ে খাতা কিনলে না, কলম কিনলে না, বই কিনলে না, টিউশন ফি দিলে না, তুমি পতাকা কিনলা, গেঞ্জি কিনলা। এই মাদ্রাসার বাচ্চাদের হাফেজে কোরআন গুলো সকাল বেলা ওঠে, দুপুর পর্যন্ত কোরআন পড়ে, দুপুর থেকে রাত পর্যন্ত পড়ে। ফজর নামাজের সময় বাচ্চাগুলো থরথর করে কাঁপে আর কোরআন পড়ে। ওদের বিছানা একটা দামি বিছানা নাই, দামি একটা কার্পেট নাই, দামি একটা কম্বল নাই রে যুবক। 5 জন মিলা 200 করে টাকা দিয়া পতাকা কিনলা, 5 জন মিলা 200 করে টাকা হলে 10 গজ একটা চট হতো, 10 গজ একটা কার্পেট হয়ে যেত। ওইটার উপরে বসে বসে কোরআন তেলাওয়াত করতো, তোমার মায়ের নামে বাবার নামে দান করতা। কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা কবরে শুয়ে শুয়ে সব পাইতো, তোমার লেখাপড়া গুলো ভালো হয়ে যেত। আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিত। কথা কোন ঠিক কিনা? কি কারণে, কিসের জন্য তুমি বাচ্চাদের পায়ের নিচে একটা কার্পেট কিনে দিতে পারলে না? এতিম বাচ্চাগুলো বিভিন্ন মাদ্রাসায় গেলে পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত বাচ্চাদের মা নাই, বাবা নাই, কি কষ্ট করে তারা লেখাপড়া করে, কতই নানি দারুণ কষ্টের ভিতরে তাদের জীবন যাপন হয়। কষ্ট হয়। এতিম বাচ্চা এমন এলাকায় আছে যে বাচ্চাগুলো সাবান পায় না, কাপড় পরিষ্কার করে, স্যান্ডেল পায় না, শীতের দিনে ঘোরাফেরা করবে, একটা গলায় মাফলার লাগায় একটু গরম থেকে উষ্ণ পাবে, তাও তো পায় না। অথচ তুমি 100 টাকার মাফলার এদিনকে কিনে দিলে না, মাদ্রাসায় কার্পেট দিলে না, মসজিদের গামছা কিনে দিলে না, 60 টাকার গামছা কিনে দিতে পারলে না। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তুমি ঘুরতেছ, কপাল পুড়ে গিয়েছে, পাবজি দিয়ে জীবন শেষ, আর ফ্রি ফায়ার দিয়ে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পাবজি আর ফ্রি ফায়ার তোমার জীবন ধ্বংস করে দিয়েছে। বাবার টাকা ইনকাম থেকে টাকা মেরে মেরে তুমি এমবি ফুরাও, এমবি কেনো, ওয়াইফাই লাইন কিনে তুমি পাবজি আর ফ্রি ফায়ার চাও। মরে দেখো, মরার পর আগে তোমার ধরবে, বাটাম কেমনে ফাটায় কবরে হুড়মুড়ি তুলবে। কথা বলেন ঠিক কিনা? পাবজি খেলায় না, পাবজি খেলাইছে, ব্রাজিলের পতাকা কিনেছে, আর্জেন্টিনার পতাকা কিনেছে, এরপরে ফ্ল্যাগ কিনেছে, গেঞ্জি কিনেছে, এমনকি মিছিল পর্যন্ত রাজপথে 18 তারিখে করেছে। কথা কয় না? কথা কয়? 18 তারিখে মিছিল করেনি? 18 তারিখে মিছিল করেছে পর্যন্ত বাংলাদেশে, পুরো বাংলাদেশ প্রকম্পিত হয়েছিল। মনে হচ্ছিল আবারও স্বাধীনতার যুদ্ধ হচ্ছে। ওই দিন সরকার পুলিশ দিয়ে, রাত দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশ যুবকদেরকে থামাইতে পারে না। অথচ আমরা ন্যায়ের জন্য
গণতন্ত্রের জন্য, ইসলামের জন্য যদি মিছিল করি, মিটিং করি, সরকারের গায়ে আগুন জ্বলে। কারণ ওরা দিনের কাম রাতে করেছে, দিনের ভোট রাতে করার কারণে ওদের জ্বালা পড়া শুরু হয়ে যায়। উচিত কথায় দোস্ত বাজার, গরম ভাতে বিলাই বাজার, জ্যোৎস্না রাতে সুর বাজার। উচিত কথায় দোস্ত বাজার, গরম ভাতে বিলাই বাজার, সিরা খাইতে বুড়া বাজার। আমি শেখ আবু ইউসুফ হক কথা বললে কিছু সুটিয়া নেতা আছে, এদের থেকে মন খারাপ হবে, ওইটা দেখার বিল নেই, বুঝেন না? গান কইছে না, বিল নাই, বিল নাই, বিল নাই রে, বিয়ে তোমার বিল নাই। আমায় দেখে বিয়ে আমার কি লাগাইছে, টাই লাগাইছে না, ও টাইম নাই, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। কথা বল না, সামনের দিকে আসবো তাকবীর দিয়ে, তাকবীরের ধরে তাকবীরের স্লোগান বন্ধ করতে আসবে যারা, পৃথিবীতে যারও সন্তান হবে তারা। এখানে আলেম আছে, কিন্তু ওই মানব থেকে মাঝে হাফেজ কোরআন আছে, কামিল পাস আছে, অনার্স মাস্টার্স ইউনিভার্সিটি থেকে পড়েছে। আপনাদের উদ্দেশ্যে বলছে যারও সন্তান। কেন বললাম? সূরা যারও সন্তান বলার উদ্দেশ্য হলো আল্লাহ ঢাকা বাইতুল মুকাররমে নিচতলায় যে ইসলামিক ফাউন্ডেশন একটা আছে, এই ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান করে দিয়েছেন। এই ইসলামিক ফাউন্ডেশনের যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরির ভিতরে একটা বই পাবেন, কাবার ইতিহাস। বইটা খুঁজবেন, দেখবেন, পড়বেন, কাবার ইতিহাস। কি বললাম বলেন তো? কাবার ইতিহাস। এই বইয়ের ভিতরে একটা অধ্যায় পাবেন, সে অধ্যায়ের ভিতরে আছে পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি তাকবীরে, আল্লাহর কোরআনে, মসজিদে, মাদ্রাসায় প্রচার প্রসারে যারাই বাধা দিয়েছিল, এর সর্বপ্রথম নাম এসেছিল আবু জেহেলের। নাম কি? আর এর আবু জেহেলের বাপ হলো 14 জন। এখনো খুশি হননি? আরো বেশি হলে ভালো লাগতো। কয়জন? 14 জন মিলে এক সন্তানের জন্ম দিয়েছে। উতুল্লিম বাদা যালিকা জানি, এটা হলো যারো সন্তান। কথা বলেন না কেন? কি যারো সন্তান কিভাবে জন্ম দিল? সর্বপ্রথম আবু জেহেলের মায়ের এক জায়গায় বিয়ে হলো, শাশুড়ির সাথে ঝগড়া করে স্বামী রাগ করে তালাক দিল। আর এক জায়গায় যায় সাথে কেসাল হলো, ওই জায়গায় স্বামী তালাক দিয়ে দিল। আর এক জায়গায় দেবর সাথে ধরা পড়ছে, ওই জায়গায় তালাক দিয়েছে। আর এক জায়গায় ননদের জামাইয়ের সাথে ধরা খাইছে, ওই জায়গায় তালাক দিয়েছে। 13 জায়গা থেকে তালাক খাওয়ার পরে সর্বশেষ এসে আবু জেহেলের মা ওই যে জরিমানা পাইছে 13 জায়গা, এই জরিমানা গুলো নিয়ে বাড়িতে আসছিল। কিছুদিন পরে বাজারে একটা কাজ পাইছিল, বড়িহাট বাজারে যেরকম হয়তো ধরে নেন এই জায়গায় সরকারি টয়লেট আছে, ওই জায়গায় কাজ করে আবু জেহেলের সাবেক বাপ। ওই জায়গায় আবু জেহেলের মায়ের সাথে পরিচয় করবে, ওনার সাথে শারীরিক সম্পর্ক হওয়ার পরে 3 মাস পেটে যখন বাচ্চা, পেট যখন বড় হচ্ছে, আবু জেহেলের মা বলতেছে এখন বিয়ে করবে না, মানুষকে বলে দেব। চাপে পড়ে বাধ্য হয়ে আবু জেহেলের মাকে বিয়ে করেছে। বিয়ে করার পূর্বে 3 মাসে পেটে বাচ্চা, বাচ্চাকে বিয়ে হওয়ার পরে আসছে সন্তান দুনিয়াতে। তাহলে এই সন্তানটা কি? জোরে বলেন নাকি? যারো সন্তান। আপনাদের এলাকায় বলা হয় অবৈধ সন্তান, জারিয়া সন্তান। পরিষ্কার কথা, বুঝলেন কি? এই পৃথিবীতে উতুল্লিম বাদা যালিকা জানিম, কোরআনের ভিতরে আয়াত নাই, হাফেজে কোরআন যারা আছেন আয়াত নাই কোরআনের ভিতরে, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই যারো সন্তান যারা পৃথিবীতে কোরআনে বাধা দিবে, তারা যারো সন্তান যারা ইসলামকে মানে কুক্ষিগত করে রাখার চেষ্টা করবে, হলো তারা আবু জেহেল যারো সন্তান, যার কারণে আল্লাহ রাসূলকে কোরআন প্রচারে বাধা দিয়েছিল। আল্লাহ পাক সে কথা কোরআনে রেকর্ড করে দিয়েছে। এখন প্রস্তাব ছাড়া যারা উঠতেছেন তারা কোন সমস্যা পড়ে গেছেন নাকি? না গাল তারিফের মধ্যে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই যার সন্তান পৃথিবীতে সর্বপ্রথম কোরআন পড়া, প্রচার করা, প্রসার করা, কোরআনের আন্দোলন কায়েম করা, দ্বীন হক শিরক মুক্ত সমাজ গঠন করা বাধা দিয়েছিল যিনি বিসিএস ক্যাডার প্রফেসর ডক্টর জাহেদ মুসলিম আবু জাহেলের নাম এসেছে কোরআনের ভিতরে। কাবার ইতিহাস বইটা খুঁজে দেখবেন, 14 বাপ মিলে জন্ম দেওয়া সন্তান হলো আবু জেহেল। কোরআন পড়তে বাধা দিয়েছিল, প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছিল, শিরক মুক্ত সমাজ গঠন করার জন্য আল্লাহ রাসূল চেয়েছিল। আবু জেহেল সহ্য করতে পারে নাই। আজ
পৃথিবীতে যারা কোরআনের প্রচারে মাদ্রাসা মসজিদে ওয়াজ মাহফিলে শিরক মুক্ত সমাজ গড়তে যারা বাধা দেয়, বাধা দিবে, মামলা দেয়, হামলা করে, এরা হলো যার সন্তান। ওর বাবা বলতে পারে এটা ওর সন্তান, কিন্তু ওর মাকে রিমান্ডে নিলে বুঝতে পারা যাবে ওর কয়জন বাপ ছিল। এখনো উঠে যাবে, এখনো উঠবে, তাহলে বুঝবেন আপনি কোন জায়গা থেকে আসছেন। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, কষ্ট হয়, খারাপ লাগে? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, আয়াত থেকে আলোচনা শুরু করে দিচ্ছে, আর এদিক সেদিক নয়, ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতেছে। আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ঈমান আনলো যারা, ঈমান আনলো যারা, বন্ধু হলো তারা, আমলে সালেহ যারা করলো আল্লাহর বন্ধু হলো তারা। ঈমান আনলো, আমলে সালেহ করলো, ভালো ভালো কাজ করলো যারা, ওরা হয়ে গেল আমি আল্লাহর বন্ধু। আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে, আমি আল্লাহর দায়িত্ব আর কর্তব্য হয়, ওরা যতই গুনাহ করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, আমি আল্লাহ কি করি, অপরাধ প্রবণতার কাজ থেকে আমি আল্লাহ বের করে আলোর পথে নিয়ে, যেহেতু সে আমার বন্ধু। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি এখন বর্তমান সময়ে ছাত্রলীগ করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কোন দলে অথবা কোন জায়গায় আপনার নাম থাকে, সেটা বুড়া লীগ হোক, চেংড়া লীগ হোক, অথবা আপনার বুড়ি লীগ হোক, ফকির লীগ হোক, অথবা কৃষক লীগ হোক, যে জায়গায় আপনার নাম থাক না কেন, যত অপরাধ করেন না কেন, যত খারাপ কাজ করেন না কেন, মারামারি করেন না কেন, শুধু থানায় গিয়ে বলবেন, বিভিন্ন এলাকায় গিয়ে আপনি পরিচয় দেবেন, আপনার ওয়াক ক্ষমা হয়ে যাবে, আপনার কোনো বিচার সালিশ নাই। যদি বলা হয় বিএনপির, যদি বলা হয় জামাতের, যদি বলা হয় অন্য দল, তবে মর্মা টাইট আগে তো কম ছিল, আপনার ওই দলের নাম শোনার কারণে আপনাকে আরো টাইট দিয়া জখমর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে বান্দা যখন ঈমান এনেছে, আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, বন্ধু হওয়ার কারণে একটা জুলুমাত থেকে আমি আল্লাহ হেফাজত করে আলোর পথে নিয়ে আসবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন আলোর পথে নিয়ে আসে? মদিনায় একজন তরুণ যুবক মাগরিবের নামাজের পরে অন্ধকার নিবনে ব্যয় করে নেই, চেংড়া মানুষ ওয়াজত থেকে উঠে যাচ্ছে, ঘটনা কি? খারাপ লাগলেও বলা লাগবে, ভালো লাগলেও বলা লাগবে, হুজুর ভালো লাগতেছে প্রচার করে আসে, খারাপ লাগতেছে শুনবো না, ওয়াজ পাল্টা আর একটা ওয়াজ করবো, সমস্যা কি? ওটাও উঠি নাই, কারণ ঘুরে বলতে পারছি না। এটা আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদিনায় তরুণ যুবক মাগরিবের নামাজের পরে হাঁটি হাঁটি পা পা করে একটু বাইরে বের হয়ে যায় পায়চারি করার জন্য। তোমরাও তো বের হও যুবক, ঠিক কিনা? বের হও না? তোমরাও পায়চারি করো, তোমরাও সকাল সন্ধ্যা একটু ঘোরাফেরা করো। কোথায় জানো? যে বাড়িতে না তরুণ যুবতী করে নিয়ে আছে, হাবিবপুর স্কুলের সামনে, গাঙ্গাপুর গার্লস স্কুলের সামনে, অথবা কোচিং সেন্টারে বিভিন্ন জায়গা আছে না, এইগুলিতে তোমাদের ঘোরাফেরা। কথা বল না কেন? ওই জায়গাগুলোতে তোমাদের ঘোরাফেরা, ওই জায়গায় তোমরা তাওয়াফ করো, ওই জায়গায় গিয়ে জিকির করো, ওই জায়গায় গিয়ে মাথা টপকাও, ওই জায়গায় যা প্রশ্ন মুখস্থ করো, ওই জায়গায় মোবাইলে সিম হারা যায়, ওই জায়গায় মেমোরি হারায়, খালি বিছায় ঘুরপাক খায়। কি করিস রে? সিম হারানো বন্ধু পাচ্ছি না, খুঁজে আমি খুঁজে দোকান না লাগবে না, আমি খুঁজে বের করবো। কথা বল না কেন? দুনিয়ার বাপ করে না, কথা কও না কেন? এরকম তরুণ যুবক না, কারা কারা হাবিবপুর স্কুল এবং গাঙ্গনগর গার্লস স্কুলের সামনে ঘোরাফেরা করে? কারা কারা হাত তুলেন তো দেখি? 5 জন হাত তুলছে, 5 জন হাত তুলছিল। ও তোমরা ওই জায়গাতে আছো, এই জায়গাতে আছো?
এক জায়গায় থাকা লাগবে, সব জায়গায় থাকা যাবে না। মুসলমানকে এক জায়গায় থাকতে হয়, কতটা ঠিক কিনা? যখন বিএনপি আসবে তখন বিএনপির সাথে, যখন আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের সাথে, যখন জামাত তখন জামাত, যখন জাতীয় পার্টি শাসক তখন শাসক। মরার পরে ফেরেশতারা কোন জায়গায় রে তুই রে? তো কোন লোক দেখা যায়, দাড়ি বলে দেখা যায়, ডাকগুলো দেখা যায়, ঘটনা কি তুই আসলে কি কথা? তখন করে আসলে আমিও তো চিন্তা করে পারছি না আমি কি। তখন মনে হলো না, এটা হলো তৃতীয় লিঙ্গ। ওই যে উঠে দেখা করে উঠে কথা বল না কেন? বীর পুরুষ সব সময়ের জন্য এক জায়গায় থাকবে। কথা বল। মামলা হোক, হামলা হোক, জীবন যায়, জান যায়, স্ত্রী বিধবা হোক, সন্তান এতিম হোক, মুসলমান সর্বদার জন্য ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুরআনের প্রতি থাকবে। কথা বলেন ঠিক কিনা?